আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কথা। একজন উম্মতির অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হওয়া উচিত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, এটাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাই। তো মোট কথা হলো, এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা জন্ম নেয়। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলমানের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে, কিন্তু ভালোবাসার একটা হক রয়েছে। ওই হকটা আমাদেরকে আদায় করতে হবে। ভালোবাসার হক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে অনুসরণ করবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যেমনভাবে জীবন পরিচালনা করতে বলেছেন, সেভাবে একজন উম্মতি নিজের জীবনকে পরিচালিত করবে। এটা হচ্ছে ভালোবাসার হক আদায় করা, যেটা সাহাবায়ে কেরামগণ আদায় করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই আমরা জানছি এবং ইনশাআল্লাহ আগামীতেও জানব। তো খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখার নিয়ত করে নিন। আসুন সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই। দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। তার মধ্য থেকে একটি ফজিলত রয়েছে বুস্তানুল ওয়াইজিন লি ইবনে জাওজি, পৃষ্ঠা 411 তে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আসুরা আলাইহি শাইউন ফালইয়াকসির মিনাস সালাতি আলাইয়া ফাইন্নাহা তাহুল্লুল উকাদা ওয়া তাকশিফুল কুরাবা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের সারাংশ হচ্ছে, যেই ব্যক্তি কোনো কঠোরতার সম্মুখীন হয়, তো তার উচিত সে যেন আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, কেননা আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা বিপদকে দূরীভূতকারী। আমাদের উপর যে বিপদ আসছে, যে মুসিবত আসছে, যে পেরেশানি আসছে, আমাদের কাজ আটকে যাচ্ছে, কাজ হচ্ছে না, আমরা কঠোরতার মধ্যে রয়েছি, কঠোরতার সম্মুখীন রয়েছি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তো এমন ব্যক্তির উচিত সে যেন বেশি বেশি অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পড়তে থাকে, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করাটা এই বিপদ দূরীভূতকারী। তো যে বেশি দরুদ শরীফ পাঠ করবে, দেখবেন তার বিপদও দূর হয়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা আজকে শুনলাম, আর যদি এটা আমরা চিন্তা করি যে আজকে আমার বিপদটা চলে যাক, তো এমন হবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু দরুদ শরীফ পাঠ করতে থাকতে হবে। একদিন ইনশাআল্লাহ দেখবেন আপনার সকল বিপদ আপদ দূরীভূত হয়ে গেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কথা, এবং এটাও শুনে আসছি যে যখন কেউ কাউকে ভালোবাসে, তো তার মধ্যে বা তার পিছনে কিছু কারণ থাকে। আমরা ভালোবাসার কারণও শুনেছিলাম, 3টি কারণ। নাম্বার 1 সৌন্দর্য,
নাম্বার 2 গুণাবলী পরিপূর্ণতা, এবং নাম্বার 3 ইহসান অনুগ্রহ, অর্থাৎ যার ভিতরে সৌন্দর্য থাকে তাকে মানুষ পছন্দ করে, তাকে মানুষ ভালোবাসে। আচ্ছা, যার ভিতরে গুণাবলী অনেক বেশি থাকে, তার ভিতরে অনেক পরিপূর্ণতা থাকে, তো এমন মানুষকেও মানুষ ভালোবাসে। তৃতীয় হলো, কেউ আপনার উপর অনেক অনুগ্রহ করেছে, আপনার উপর অনেক দয়া করেছে, হ্যাঁ, আপনার উপর ইহসান করেছে, তো এমন মানুষের দিকেও কি হয়, মানুষের অন্তর ধাবিত হয়ে যায়। তো প্রথম যে ভালোবাসার প্রথম যে কারণ ছিল সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আমরা গত পর্বগুলোতে আমরা শুনেছিলাম কেমন সৌন্দর্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক কেমন সৌন্দর্য দান করেছেন তার হাবিবকে, যে এমন সৌন্দর্য আর কাউকেই তিনি দান করেননি। তো আজকে আমরা ভালোবাসার যে দ্বিতীয় কারণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে গুণাবলী পরিপূর্ণতা কেমন ছিল। কামাল পরিপূর্ণতা অর্থাৎ কোনো ব্যক্তির এমন গুণ ও শ্রেষ্ঠতা যা তাকে অন্যদের থেকে আলাদা করে এবং শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছে দেয়। যার মধ্যে যত বেশি গুণাবলী ও পরিপূর্ণতা থাকবে সে তত বেশি ভালোবাসার যোগ্য হবে, কারণ মানুষের হৃদয় যেমন সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়, তেমনি গুণাবলী ও পরিপূর্ণতার প্রতিও ধাবিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গুণাবলী ও পরিপূর্ণতার দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে সমস্ত গুণের উৎস ও কেন্দ্রবিন্দু হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সত্তা। বরং যদি কারো মাঝে কোনো গুণ পাওয়া যায়, তো সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকেই প্রাপ্ত। সুবহানাল্লাহ। গুণাবলীও এ নিয়ে গর্ব করে যে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত হতে পেরেছে। সুবহানাল্লাহ। গুণাবলীও এ নিয়ে গর্ব করে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল ও গুণাবলীর ময়দান এতটাই বিশাল যে তার শেষ সীমানা পর্যন্ত পৌঁছানো এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি গুণাবলী ও সৌন্দর্যের এমন মহাসমুদ্র যার গভীরে কারো কল্পনাও পৌঁছাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের এই সমুদ্র থেকে কিছু মুক্তা আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এটা হচ্ছে একটা সমুদ্র, যার গভীরে কেউ যেতেও পারবে না এবং যার সীমানাতেও মানুষ পৌঁছাতে পারবেন। এটা অনেক বড় একটা সমুদ্র, বিশাল একটা সমুদ্র। তো সব কিছু তো আমাদের পক্ষেও সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যে শান, প্রকৃত যে মর্যাদা, এটা বর্ণনা করা, এটা বয়ান করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। কেননা এটা আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী নিজেই বর্ণনা করেছেন। তো আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা গুণাবলী, অর্থাৎ সমুদ্রের মতো যে গুণাবলী রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত, সেখান থেকে কয়েকটি মুক্তা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। এই কারণেই করব যেন আমাদের অন্তরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও ঈমানের মাধুর্য সৃষ্টি হয়। একটাই উদ্দেশ্য, এই অনুষ্ঠানেরও একটাই উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাতে সৃষ্টি হয় আর যাতে ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম একটি ফজিলত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, তার হাবিব, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নূর, হাউজে কাউসারের মালিক, শাফাআতে কুবরার মালিক, পবিত্র ও উচ্চ বংশধারার অধিকারী, সমস্ত মানুষের চেয়ে বেশি পরহেজগার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী ও রাসূলদের সরদার, আল্লাহর পক্ষ থেকে দলিল স্বরূপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশারাত অর্থাৎ সুসংবাদ হচ্ছেন আমাদের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন
যে এই উম্মতের নিকট একজন রাসূল পাঠিয়ে দিন। হে আল্লাহ, আমাদের নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। মুমিনদের প্রতি অত্যন্ত কোমল ও দয়ালু, তাদের কল্যাণের তীব্র আকাঙ্ক্ষী, অর্থাৎ মুমিনদের কল্যাণের তীব্র আকাঙ্ক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুমিনদের নিকট তাদের প্রাণের থেকেও অধিক ঘনিষ্ঠ। লিওয়াউল হামদ উত্তোলনকারী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হামদের পতাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখরা। অর্থাৎ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমি কিয়ামতের দিনে হামদের পতাকা বহনকারী, যার নিচে আদম আলাইহিস সালাম ও তার পরে যারা এসেছে তারা সবাই থাকবে, ওই হামদের পতাকার নিচে সবাই থাকবে। আর এটা গর্ব সহকারে বলছি না, সুবহানাল্লাহ। হুজুর কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন এবং সমস্ত নবী ও রাসূল ও মানব জাতির মধ্যে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিনয়ভাবে, অর্থাৎ বিনয়পূর্ণভাবে বলছেন যে আমি এটা গর্ব সহকারে বলছি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীর পূর্বে সৃষ্টি করেছেন এবং সর্বশেষে প্রেরণ করেছেন। রুহের জগতে, আত্মার যে জগৎ ছিল, সেই রুহের জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন আল্লাহ পাক, এবং অন্য সকল নবীদের কাছ থেকে তার প্রতি ঈমান আনা ও সাহায্য করার অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ পাক সকল নবীকে একত্রিত করে, সকল নবীদের রূহকে একত্রিত করে সকল নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে। এই কথার অঙ্গীকার নিয়েছেন আল্লাহ পাক, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরান আয়াত নং 81। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে হাবিব স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দান করব, অতঃপর তশরিফ আনবেন, আগমন করবেন তোমাদের নিকট রাসূল, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন। তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তারপর ইরশাদ করলেন আল্লাহ পাক, তোমরা কি অঙ্গীকার স্বীকার করলে এবং এই সম্পর্কে আমার গুরুর দায়িত্ব গ্রহণ করলে? তখন সকল নবী আলাইহিমুস সালাম আরজ করলেন, আমরা স্বীকার করলাম। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম। আল্লাহ পাক নিজেও সাক্ষী হলেন এবং তাদেরকেও বললেন যে তোমরাও একে অপরের প্রতি এই কথার উপর সাক্ষী হয়ে যাও। অর্থাৎ তোমরা যে ঈমান আনার উপরে অঙ্গীকার করলে যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই কথার উপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। মাওলা আলী শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম তিনি বলেছেন যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং তারপরে আল্লাহ পাক যাকেই নবুয়ত দান করেছেন, তো তার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নিয়েছেন। আর সেই নবীগণ আলাইহিমুস সালাম যারা দুনিয়াতে এসেছিলেন, সকল নবী আলাইহিমুস সালাম নিজ নিজ সম্প্রদায় থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে যদি তাদের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন, তবে তার উপর যেন ঈমান আনে
এবং তাকে যেন সাহায্য করে। এটা প্রত্যেক নবী নিজের উম্মত থেকে এই অঙ্গীকার নিয়েছেন। এ থেকেই প্রমাণ হয় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই আয়াতে, যে আয়াত আমরা শুনলাম, এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসিরে বহু কিতাবও লিখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অসংখ্য পয়েন্ট বের করেছেন। এর মধ্যে কয়েকটি পয়েন্ট আসুন আমরাও শুনি এই আয়াত থেকে, যে সূক্ষ্ম বিষয় এবং পয়েন্টগুলো বের হয়, আসুন আমরাও শোনার চেষ্টা করি। নাম্বার 1, আল্লাহ পাক নিজেই এই পবিত্র মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ পাক স্বয়ং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব প্রকাশ করেছেন। এই মর্যাদার ঘোষণার শ্রোতা হিসেবে আল্লাহ পাক কায়নাতের অর্থাৎ এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষদের অর্থাৎ নবী রাসূলদেরকে নির্বাচন করেছেন। জগৎ সৃষ্টি হওয়ার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলমান ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব বর্ণনা করা হলো। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের নবী বানিয়েছেন এবং তাদেরকে তার প্রতি ঈমান আনার ও তাকে সাহায্য করার আদেশ দিয়েছেন। নবীদেরকে আদেশ দেওয়ার পরও আল্লাহ পাক তাদের থেকে পাকা অঙ্গীকার নিয়েছেন, যদিও নবীরা কখনো আল্লাহর আদেশ অমান্য করেন না, তারপরে আল্লাহ পাক পাকা অঙ্গীকার নিয়েছেন। নবীগণ সেই অঙ্গীকারকে স্পষ্টভাবে কবুলও করেছেন, পরে একে অপরকে সাক্ষীও বানানো হয়েছে। আল্লাহ নিজেও বলেছেন, তোমাদের এই অঙ্গীকারের আমিও সাক্ষী। নবীগণ নিষ্পাপ, তাদের থেকে ওয়াদা নেয়ার পর তাদের তা থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু তারপর আল্লাহ পাক ইরশাদ করেন যে এই ওয়াদা করার পরও মুখ ফিরিয়ে নেয় সে অবাধ্যদের মধ্যে গণ্য হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ফজিলত হলো যে আত্মার জগতে যখন আল্লাহ পাক সকল রূহকে, সকল আত্মাকে যখন জিজ্ঞাসা করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো ক্বালু বালা, সবাই বলল, সকল রূহ বলল কেন নয়, অর্থাৎ অবশ্যই আপনি আমাদের রব। তো সেই সময় যে সর্বপ্রথম যে রূহ বালা এই শব্দটি বলে সাড়া দিয়েছিল তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ, পবিত্র আত্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা রূহ এটা সর্বপ্রথম বালা বলেছিল। তার কারণেই সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আরশের পায়ায়, প্রত্যেক আসমানে, জান্নাতের গাছপালা ও প্রাসাদে, হুরদের সিনার উপর, বুকের উপর এবং ফেরেশতাদের চোখের মাঝে লিখিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। কেমন কেমন ফজিলতপূর্ণ নাম, যে সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লিখিত রয়েছে। তাওরাত ও ইনজিল প্রভৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দেয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ, তার গোত্র ছিল সর্বশ্রেষ্ঠ গোত্র, আর তার সাহাবাগণ ছিলেন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরতে আব্দুল্লাহ ও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পূর্বপুরুষ মুমিন ছিলেন এবং বংশগত দিক দিয়ে পবিত্র ও উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা রয়েছে সবাই মুমিনও ছিলেন এবং উচ্চ মর্যাদার অধিকারীও ছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ পৃথিবীতে যত বংশ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল, অর্থাৎ যেটাকে আরবিতে ফাদাইল বলা হয়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফজিলাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গুণাবলী, যার একটাই উদ্দেশ্য যেন আমরা এটা বুঝি, আমরা এটা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, আল্লাহ পাক তার হাবিবকে কেমন বানিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদাটা কী, এটা যেন আমরা জানি। কেননা আমরা আজ ইলমের দিন থেকে অনেক দূরে রয়েছি, যার কারণে আমাদের অন্তরে আজ কোনো ফিল্ম অ্যাক্টরের ভালোবাসা রয়েছে অথবা কোনো প্লেয়ারের ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে, কিন্তু আমরা যদি দেখতে যাই তো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আজ পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আমরা আজ দুনিয়াতে এমনই মশগুল হয়ে গেছি, দুনিয়াতে এমনই লিপ্ত হয়ে গেছি যে আজ আমরা দিনের দিকে আসতে চাচ্ছি না, নামাজের দিকে আসতে চাচ্ছি না, আমরা আজ আল্লাহ পাকের কালাম এর দিকে আসতে চাচ্ছি না। তো এটার একটাই কারণ যে আমরা আল্লাহ এবং তার রাসূলের যে প্রকৃত ভালোবাসা সেটা আমরা আমাদের অন্তরের মধ্যে এখনও আনতে পারিনি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠান অবশ্যই নিজেও দেখুন এবং অন্যদেরকেও দেখার উৎসাহ দিন। ইনশাআল্লাহ আমরা যদি এই অনুষ্ঠান দেখি, আমাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জন্ম নিবে, এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জন্ম নিবে তখন এমনিতেই সকল অর্থাৎ যে দুনিয়াবি ভালোবাসা রয়েছে সেটা নিজে থেকেই দূর হয়ে যাবে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আমাদের অন্তরে চলে আসবে, তো বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে ভালোবাসবে সেই প্রকৃত মুমিন যখন হয়ে যাব, তো দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আপনার প্রতি রাজি হয়ে যাবেন এবং আল্লাহ পাকও আপনার উপর রাজি হয়ে যাবেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ থেকে ভালোবাসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর কথা চলছে। ইনশাআল্লাহ আবারও আগামী পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী শুনবো আমরা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে